এক্সামে যে সমস্ত প্রশ্ন কিন্তু বিগত বছর এসছে এবং যে প্রশ্নগুলি আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি কিন্তু এখানে রাখা হয়েছে। তো প্রথম প্রশ্ন দেখো, ওলাইয়াম সেপা হলো ড্যাশের বৈজ্ঞানিক নাম। দেখো, ওলাইয়াম সেপা এটি হলো অপশন ডি সঠিক উত্তর, পেঁয়াজ। এই পেঁয়াজের কিন্তু বিজ্ঞানসম্মত নাম। তো এই বিজ্ঞানসম্মত নাম থেকে কিন্তু প্রশ্ন আসে। বিগত বছরগুলিতে কিন্তু প্রশ্ন দেখা গেছে যেরকম ধান, মটর, গম ইত্যাদির কিন্তু বিজ্ঞানসম্মত নাম এসছে। তো আমরা গুরুত্বপূর্ণ কিছু বিজ্ঞানসম্মত নাম এক ঝলকে দেখে নেব। দেখো, প্রথমে রয়েছে ধান। তো এই ধানের বিজ্ঞানসম্মত নাম কি? দেখো, ধানের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ওরাইজে স্যাটিভা। খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই স্টার মার্ক দেবে, এক্সাম কিন্তু এটি বিগত বছরে এসছে। নেক্সট, গম। এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটি কিন্তু কেপি কনস্টেবল প্রিলি 2022-এর যে কেপি কনস্টেবল তার যে প্রিলি এক্সাম সেটা সংগঠিত হয়েছিল। তো সেটা কিন্তু এই ট্রিটাম অ্যাসিটাভাম এটি কিন্তু এসেছিল। যে ট্রিটিকাম অ্যাসিটাভাম এটি কার বিজ্ঞানসম্মত নাম? তো অবশ্যই কিন্তু এটি গমের বিজ্ঞানসম্মত নাম। নেক্সট দেখো, ভুট্টা। ভুট্টার বিজ্ঞানসম্মত নাম কি? ভুট্টার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে জিয়ামেইজ। নেক্সট, মটর। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই স্টার মার্ক দেবে। যে মটর এটি হচ্ছে পিজাম স্যাটিভাম। নেক্সট, তামাক, নিকোটিনা টাবাকাম। সিঙ্কোনা। দেখো, সিঙ্কোনা হচ্ছে সিঙ্কোনা ক্যালিসায়া। নেক্সট, ছোলা, সিসার অ্যারিটিনাম। নেক্সট, আম। খুবই গুরুত্বপূর্ণ। আমটা কিন্তু বিগত এক বছরের যে সমস্ত এক্সাম হয়েছে সেখানে কিন্তু এটি দেখা গেছে যে আমের বিজ্ঞানসম্মত নাম কি? তো আমের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। নেক্সট, রসুন, অ্যালিয়াম স্যাটিভাম। অ্যালিয়াম স্যাটিভাম হচ্ছে রসুনের বিজ্ঞানসম্মত নাম। তো এই সমস্ত বিজ্ঞানসম্মত নামগুলি তোমরা কিন্তু এক ঝলক স্ক্রিনশট নিয়ে রেখে দেবে। এখান থেকে কিন্তু এক্সামে প্রশ্ন কিন্তু অবশ্যই আসে। নেক্সট, 2 দাগের প্রশ্ন দেখো, 25শে জানুয়ারি দিনটি কোন দিবস হিসেবে পালন করা হয়? তো বিভিন্ন দিবস থেকে কিন্তু প্রশ্ন আসে যে কোন দিন কী পালিত হয়। তো দেখো, সঠিক উত্তর অপশন এ, জাতীয় ভোটার দিবস। তো 25শে জানুয়ারি দিনটি কিন্তু জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি সারা ভারতবর্ষের এমন কোনো এক্সাম নেই যে আসেনি। গোটা ভারতবর্ষে যতগুলো এক্সাম হয়েছে প্রত্যেকটা এক্সামে কিন্তু একবার হলেও কিন্তু এই প্রশ্নটি এসেছে যে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা প্রত্যেকে জানি যে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় অপশন এ। অপশন বি হচ্ছে সঠিক উত্তর, 5ই জুন। 5ই জুন কিন্তু এই বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। নেক্সট, আমরা গুরুত্বপূর্ণ কিছু দিবস সম্পর্কে দেখে নেব যেগুলি এক্সামে বহুবার এসছে। দেখো, প্রথমে রয়েছে জানুয়ারি 12 তারিখ। তো 12ই জানুয়ারি কী হয়? জাতীয় যুব দিবস। খুবই গুরুত্বপূর্ণ, স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং এই দিনটাকে আমরা জাতীয় যুব দিবস হিসেবে পালন করে থাকি। তো এক্সামে কিন্তু এটি আসে, অবশ্যই গুরুত্বপূর্ণ। নেক্সট, জানুয়ারি 15 তারিখ। দেখো, সেনা দিবস। আমরা যে ইন্ডিয়ান আর্মি ডে পালন করি বা ভারতীয় সেনা দিবস এটি কিন্তু 15ই জানুয়ারি। নেক্সট, জানুয়ারি 26 প্রজাতন্ত্র দিবস। খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, জানুয়ারি 30 তারিখ হচ্ছে শহীদ দিবস। তো এই দিন কিন্তু আমাদের মহাত্মা গান্ধীর মৃত্যু বা প্রয়াণ দিবস। তো এটিকে আমরা বলি যে শহীদ দিবস হিসেবে পালন করে থাকি। নেক্সট দেখো, ফেব্রুয়ারি 24 তারিখ কেন্দ্রীয় শুল্ক দিবস এবং ফেব্রুয়ারি 28 খুবই গুরুত্বপূর্ণ এটি জাতীয় বিজ্ঞান দিবস। নেক্সট, এপ্রিলের 15 তারিখ জাতীয় সমুদ্র দিবস এবং মে মাসের 11 তারিখ দেখো জাতীয় প্রযুক্তি দিবস। 11ই মে জাতীয় প্রযুক্তি দিবস কিন্তু পালন করা হয়। নেক্সট, অক্টোবর 8 ভারতীয় বিমান বাহিনী দিবস। অক্টোবর 10 ভারতীয় ডাক দিবস। ডাক দিবসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে কিন্তু মাঝে মধ্যে আসে। নেক্সট দেখো, 11ই নভেম্বর জাতীয় শিক্ষা দিবস। নেক্সট, নভেম্বরের 14 তারিখ শিশু দিবস। তো শিশু দিবস কিন্তু আমরা পালন করে থাকি, এটি গুরুত্বপূর্ণ, এক্সামে কিন্তু আসে। নেক্সট, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো, এই টপিক থেকে কিন্তু প্রশ্ন আসে যে ভারতের কোন প্রকারের হ্রদ উচ্চতম, বৃহত্তম এবং লবণাক্ত বা স্বাদু জলের হ্রদ থেকে কিন্তু প্রশ্ন আসে। তো দেখো, কোনটি ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ? বৃহত্তম স্বাদু জলের হ্রদ। তো দেখো, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ। উলার হ্রদ হচ্ছে সঠিক উত্তর। তো এটি কোন রাজ্যে রয়েছে? তো এটি হচ্ছে আমাদের যে জম্মু কাশ্মীর, এই জম্মু কাশ্মীর রাজ্যে কিন্তু এটি রয়েছে। নেক্সট, আমরা গুরুত্বপূর্ণ কিছু হ্রদ সম্পর্কে জেনে নেব যেখানে বিগত বছরে কী কী প্রশ্ন কিন্তু এই হ্রদ থেকে এসেছে। দেখো, প্রথমে যে প্রশ্নটি আছে খুবই গুরুত্বপূর্ণ, ভারতের বৃহত্তম রূপর হ্রদ। এই প্রশ্নটি বহুবার কিন্তু এক্সামে এসেছে, অবশ্যই এটিকে স্টার মার্ক দেবে যে ভারতের বৃহত্তম হ্রদ কোনটি। তো দেখো, উড়িষ্যার চিল্কা হ্রদ। নেক্সট দেখো, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। তো একটু আগে আমরা করলাম যে ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে
উলার হ্রদ যেটি J&K অর্থাৎ জম্মু এবং কাশ্মীরে অবস্থিত। নেক্সট, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে বহুবার এসেছে। তো দেখো, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে রাজস্থানের সম্বর হ্রদ। নেক্সট, ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ কোনটি? তো এটি কিন্তু অবশ্যই স্টার মার্ক দেবে যে লাদাখের প্যাংগং হ্রদ কিন্তু উচ্চতম হ্রদ। নেক্সট, পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? তো দেখো, আমেরিকা যুক্তরাষ্ট্রের কানাডা সীমান্তে অবস্থিত সুপ্রিয়র, খুবই গুরুত্বপূর্ণ। এটি কিন্তু পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। নেক্সট, পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ, এটি কিন্তু এক্সামে বহুবার এসেছে। তো সঠিক উত্তর দেখো কাস্পিয়ান সাগর। নেক্সট, পৃথিবীর সর্বাধিক লবণাক্ত জলের হ্রদ, তো এটা হচ্ছে মরুসাগর। পৃথিবীর মধ্যে সর্বাধিক লবণাক্ত জলের হ্রদ সেটা হচ্ছে মরুসাগর। তো এই গেল গুরুত্বপূর্ণ হ্রদ। এখান থেকে এই প্রশ্নগুলি কিন্তু বিগত বছর এসছে, অবশ্যই কিন্তু তোমরা এগুলি দেখে নেবে। এখান থেকে কিন্তু প্রশ্ন 100% কমন থাকে। নেক্সট, ভারতের প্রথম তুলা কল স্থাপিত হয় কোথায়? অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। সঠিক উত্তর অপশন সি, কলকাতাতে। এই কলকাতাতে কিন্তু প্রথম তুলাকল স্থাপিত হয়। নেক্সট, নিচের কোনটি গোদাবরীর উপনদী নয়? অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে যে উপনদী নয়। নিচের কোনটি গোদাবরীর উপনদী নয়? তো দেখো, ওয়ার্ধা, ওয়াইনগঙ্গা এবং মঞ্জিরা, এগুলি কিন্তু প্রত্যেকটি এই গোদাবরীর উপনদী। শুধুমাত্র অপশন ডি, তেল, এটি কিন্তু এই গোদাবরীর উপনদী নয়। তো সঠিক উত্তর অপশন ডি। নেক্সট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নটিকে অবশ্যই প্রত্যেকে স্টার মার্ক দেবে। দেখো, উত্তর দক্ষিণ ভারতকে বিভক্তকারী পর্বতশ্রেণী হলো কোনটি? তো উত্তর এবং দক্ষিণ ভারতের মাঝামাঝি অবস্থায় থাকবে, তাহলে সেক্ষেত্রে আমাদের কোন রাজ্য পাই? মধ্যপ্রদেশ। তো মধ্যপ্রদেশে গুরুত্বপূর্ণ একটি পর্বত, অপশন বি হবে সঠিক উত্তর, বিন্ধ্য পর্বতমালা। এটি কিন্তু উত্তর দক্ষিণ ভারতকে বিভক্তকারী পর্বতশ্রেণী। তো সঠিক উত্তর অপশন বি। চলে যাব নেক্সট প্রশ্নে। দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই ধরনের প্রশ্ন কিন্তু ডাব্লিউবির ক্ষেত্রে ভীষণ পরিমাণে আসে, যে নিচের কোনটি সঠিকভাবে মেলে না। তো বিভিন্ন এই যে রাজ্য এবং তাদের যে রাজধানী, বা বিভিন্ন দেশ এবং তাদের যে রাজধানী, তো সেগুলো কিন্তু দিয়ে দেয়। তো দেখো, এগুলি বিভিন্ন দেশ এবং তাদের যে রাজধানী রয়েছে। দেখো, পর্তুগাল লিসবন, স্পেন মাদ্রিদ এবং পেরু লিমা। কিউবা, এখানে দেখো কিউবা নিকোসিয়া আছে, তো কিউবার রাজধানী কিন্তু নিকোসিয়া হবে না, এটা হবে হাভানা। তো অপশন সি হচ্ছে সঠিক উত্তর, এটি কিন্তু সঠিকভাবে মিলছে না। নেক্সট দেখো, বিপ্লবের সাথে সম্পর্কিত কোন শিল্পটি? রবার শিল্প, জলজ শিল্প, পেট্রোকেমিক্যাল শিল্প নাকি দুগ্ধ শিল্প? তো সঠিক উত্তর অপশন বি, জলজ শিল্প। তো এটি কিন্তু বিপ্লবের সাথে সম্পর্কিত। নেক্সট দেখো, কোন মুঘল সম্রাটের জন্য তৈরি করা হয়েছিল ময়ূর সিংহাসন? অবশ্যই এটিকে স্টার মার্ক দেবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে ময়ূর সিংহাসন কে তৈরি করেছিলেন, বা এর শিল্পী, প্রধান শিল্পী কে ছিল। তো সেই প্রশ্ন আসলে কিন্তু সঠিক উত্তর হবে বেবাদল খান। বেবাদল খান কিন্তু এই ময়ূর সিংহাসনের প্রধান শিল্পপতি ছিলেন। নেক্সট দেখো, এই যে ময়ূর সিংহাসন, এটি কোন সম্রাটের জন্য তৈরি হয়েছিল? তো অপশন সি হবে সঠিক উত্তর, শাহজাহান। এই শাহজাহানের জন্য কিন্তু এই ময়ূর সিংহাসন তৈরি হয়েছিল। নেক্সট, মুঘল সাম্রাজ্য থেকে এর গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেব। দেখো, মুঘল সাম্রাজ্য থেকে যে প্রশ্নগুলি এক্সামে বারবার আসে, তো সেগুলি দেখো। প্রথমে পানিপথের যুদ্ধ, এই প্রথম পানিপথের যুদ্ধ এটি কত সালে হয়েছিল? 1526। বাবর ও আফগানদের বিরুদ্ধে হয়েছিল। দেখো, 1529, এই 29-এ কিন্তু ঘর ঘরে যুদ্ধ, কাদের মধ্যে? বাবর ও আফগানদের মধ্যে। এবং আকবর সামরিক সমস্ত ব্যবহারের জন্য মনসবদারি, খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থা, মনসবদারি প্রথা কিন্তু তিনি চালু করেছিলেন। তো এই তিনটে প্রশ্নের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রশ্ন কিন্তু এক্সামে এসছে যে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়? 1526, বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। নেক্সট, আফগানদের বিরুদ্ধে ঘর ঘরের যুদ্ধ 1529 এবং আকবরের সামরিক ব্যবস্থা মনসবদারি। তো এগুলো কিন্তু বিগত বছরে বহুবার এসছে। নেক্সট দেখো, আকবরের চিতর জয় করে 1568। নেক্সট, হিন্দুদের ওপর থেকে জিজিয়া কর তুলে নেন মুঘল সম্রাট আকবর, এবং বাংলায় 12 ভূঁইয়া বিদ্রোহ হয়েছিল জাহাঙ্গীর আমলে। খানওয়ার যুদ্ধে বাবরের প্রতিদ্বন্দ্বী রানা সঙ্গ, মুনতাখ তারিখ, আব্দুল কাদের বদাউনি লেখা গুরুত্বপূর্ণ গ্রন্থ, জাপ্তি প্রথা প্রবর্তন করে টোডরমল। নেক্সট, আকবরনামা আবুল ফজল কিন্তু গুরুত্বপূর্ণ রচনা, এর কিন্তু এক্সামে আসে। তো এই গেল গুরুত্বপূর্ণ তথ্য মুঘল সাম্রাজ্য সম্পর্কে। নেক্সট ন্যায়সূত্র কে লিখেছিলেন? তো ভারতীয় যে স্বরদর্শন আছে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে বিভিন্ন দর্শনের যে প্রবক্তা, তো সেগুলো কে ছিলেন। তো দেখো, ন্যায়সূত্র কে লিখেছিলেন? তো অপশন বি হবে সঠিক উত্তর, গৌতম। এই মহর্ষি গৌতম কিন্তু ন্যায়সূত্র রচনা করেছিলেন। নেক্সট আমরা
অন্য যে সমস্ত দর্শন আছে সেগুলির প্রবক্তা একটু দেখে নেব। দেখো সাংখ্য দর্শন, প্রথমে আছে সাংখ্য দর্শন। তো সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে কপিল মুনি, এর সূত্র হচ্ছে সাংখ্য সূত্র। এখান থেকে কিন্তু এই মূল গ্রন্থ থেকে কিন্তু এই দর্শনের উৎপত্তি। নেক্সট দেখো যোগ দর্শন, যোগ দর্শনের প্রতিষ্ঠাতাকে যে পতঞ্জলি, এই মহর্ষি পতঞ্জলি কিন্তু এই যোগ দর্শনের প্রবক্তা এবং মূল যোগসূত্র হচ্ছে মূল গ্রন্থ। নেক্সট ন্যায় দর্শন, আজকের প্রশ্ন ছিল যে ন্যায় দর্শন মহর্ষি গৌতম এবং বৈশেষিক মহর্ষি কনাদ এবং মীমাংসা দর্শন। তো মীমাংসার প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি জৈমিনী এবং বেদান্ত দর্শন বাদরায়ণ। খুবই গুরুত্বপূর্ণ এক্সামে, বিশেষত এই ন্যায় যোগ এগুলি কিন্তু এক্সামে বেশি আসে। তো অবশ্যই কিন্তু এই 6টি দর্শন তোমরা গুরুত্ব সহকারে দেখে রাখবে, এক্সামে কিন্তু এসে থাকে। তো অবশ্যই কিন্তু এগুলি দেখে রাখবে। নেক্সট সাঁচি স্তূপ কার দ্বারা নির্মিত হয়েছিল? আকবর, হুমায়ুন, অশোক, নরসিংহ। তো দেখো সাঁচি স্তূপ ছিল তো মৌর্য যুগের এটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তো এই মৌর্য যুগে যে সাঁচি স্তূপ নির্মিত হয়েছিল এটি নির্মাণ করেছিলেন, অপশান সি সঠিক উত্তর, মৌর্য সম্রাট অশোক। এটি কোথায় নির্মিত হয়েছিল? সাঁচি স্তূপ এটি কিন্তু দিল্লি পুলিশ কনস্টেবলে এসেছিল যে এটি কোন রাজ্যে নির্মিত হয়েছিল। তো এটি ছিল হচ্ছে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশে কিন্তু এটি নির্মিত হয়েছিল। অবশ্যই কিন্তু এটি মনে রাখবে। নেক্সট দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র কে ছিলেন? তো এটিকে স্টার মার্ক দেবে, এটি বিগত বছরের প্রশ্ন। তো চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ছিলেন অপশন এ সঠিক উত্তর বিন্দুসার, এবং এই বিন্দুসারের পুত্র কিন্তু ছিল অশোক। অবশ্যই এটি মনে রাখবে। নেক্সট দেখো গৌতম বুদ্ধ কোন গোত্র বা বংশের সন্তান ছিলেন? অবশ্যই এটিকে স্টার মার্ক দেবে। দেখো গৌতম বুদ্ধ যে গোত্রের সন্তান ছিলেন সেটি হচ্ছে অপশন বি সঠিক উত্তর শাক্য। এই শাক্য গোত্রের কিন্তু সন্তান ছিলেন। নেক্সট দেখো কৌটিল্য রচিত গুরুত্বপূর্ণ গ্রন্থ হলো। তো খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ, এটি কিন্তু বিগত বছরের প্রশ্ন এবং অনেক পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে। কৌটিল্যের গুরুত্বপূর্ণ গ্রন্থটি হলো অপশন সি সঠিক উত্তর অর্থশাস্ত্র। তো এর মূল বিষয়বস্তু ছিল কিন্তু রাষ্ট্রনীতি। তো রাষ্ট্রকে কীভাবে পরিচালনা করা যায়, কীভাবে কূটনৈতিক সম্পর্ক এবং বিদেশি যে রাজ্য তার সাথে কীভাবে সম্পর্ক বজায় রাখতে হবে এই সম্বন্ধে কিন্তু এই বিস্তারিত বর্ণনা কিন্তু এই অর্থশাস্ত্রে ছিল। নেক্সট ইন্ডিকা হচ্ছে, এর মনে রাখবে ইন্ডিকা হচ্ছে মেগাস্থানিসের গ্রন্থ, মৌর্য যুগের ইতিহাস জানা যায়। রাজতরঙ্গিনী খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আছে, এই রাজতরঙ্গিনী থেকে কোন রাজ্যের ইতিহাস আমরা জানতে পারি? তো মনে রাখবে এটি কলহন রচিত গ্রন্থ এবং এটির সাথে আমরা কাশ্মীরের ইতিহাস কিন্তু জানতে পারি। এক্সাম কিন্তু বহুবার এসেছে রাজতরঙ্গিনী। নেক্সট তো এই চার্চনামা এটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। এই চার্চনামা গ্রন্থে কোন বিজয়ের ইতিহাস লিপিবদ্ধ আছে? অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। দেখো চার্চনামা এই গ্রন্থটি কে লিখেছিলেন? চার্চনামা গ্রন্থটি লিখেছিলেন কালোজুরি। এই কালোজুরি কিন্তু এই গ্রন্থটি লিখেছিলেন। অবশ্যই এটি মনে রাখবে কালোজুরি। তো এই গ্রন্থ থেকে আমরা অপশন বি হবে সঠিক উত্তর আরবদের যে বিজয় সেই কথা কিন্তু জানতে পারি। তো আরব বিজয়দের অর্থাৎ আমরা যে সিন্ধু বিজয়ের কথা জানি যে আরবরা সিন্ধু বিজয় করেছিল কত সালে? 712। এই 712 খ্রিস্টাব্দে কিন্তু আরবরা সিন্ধু বিজয় করেছিল। তো এই বিজয়ের কথাই কিন্তু আমরা জানতে পারি এই কালোজুরির চার্চনামা গ্রন্থ থেকে। অবশ্যই মনে রাখবে, এক্সামে আসার মতো প্রশ্ন। নেক্সট দেখো নিম্নলিখিত কোনটি মানব মস্তিষ্কের বৃহত্তম অংশ? পাঁজর, সেরিব্রাম, পন্স এবং থ্যালামাস। তো খুবই গুরুত্বপূর্ণ অঙ্গের মধ্যে দেখো থ্যালামাস। তো থ্যালামাস এবং হাইপোথ্যালামাস এর মধ্যে থেকে কিন্তু হাইপোথ্যালামাসে কিন্তু এক্সামে আসে যে হাইপোথ্যালামাসকে আমরা কি বলি? তো হাইপোথ্যালামাসকে কিন্তু প্রভুগ্রন্থির প্রভু অর্থাৎ সেটি কিন্তু আমরা ডাকি। যে পিটুইটারিকে আমরা বলি হচ্ছে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি, কিন্তু হাইপোথ্যালামাসকে আমরা বলি হচ্ছে প্রভুগ্রন্থির প্রভু। তো দেখো আজকের প্রশ্নের সঠিক উত্তর মস্তিষ্কের বৃহত্তম অংশ অপশন বি সেরিব্রাম। সেরিব্রাম হতে মস্তিষ্কের বৃহত্তম অংশ। নেক্সট কার্বোহাইড্রেট হজমের মূল প্রান্তটি কোনটি? অর্থাৎ কার্বোহাইড্রেট যেটা আমাদের শরীরে রয়েছে বিভিন্ন খাদ্যের মধ্যে থেকে আমরা গ্রহণ করি, তো এটি হজমের মূল যে উপাদান সেটি কি? তো দেখো কার্বোহাইড্রেট হজমের মূল উপাদান হচ্ছে অপশন সি গ্লুকোজ। গ্লুকোজ কিন্তু এই কার্বোহাইড্রেট হজমের মূল উপাদান। নেক্সট দেখো মানব ত্বকের কতগুলি স্তর রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দেবে যে মানব ত্বকের প্রধানত 3টি স্তর রয়েছে। 3টি স্তর কিন্তু রয়েছে
ডায়ারমিস, এপিডার্মিস এবং হাইপোডার্মিস। তো এই 3টি স্তর কিন্তু মানবদেহের রয়েছে। নেক্সট, আজকের শেষ প্রশ্ন, প্রথম পরিবেশ দিবস পালিত হয় কত সালে? প্রথম পরিবেশ দিবস কবে পালিত হয়? তো সঠিক উত্তর অপশন সি, 1974 সালে। এই 1974 সালে কিন্তু প্রথম পরিবেশ দিবস কিন্তু পালিত হয়। তো এই ছিল আজকের